আজকে এখন আমাদের বক্তব্য রাখার কথা না। আমি আজকের অনুষ্ঠানে সংগ্রামী সভাপতি মাহমুদুর রহমান মান্না, এখানে আমাদের যে অতিথি যে সাংবাদিক ভাই আনসারি ভাই তিনি এসেছেন, আমরা আসলে তার কথাটা শুনতে এসেছি আজকে। আমি প্রথমত এই সুযোগে তাকে আমরা ধন্যবাদ জানাই। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে স্টেট ডিপার্টমেন্টের বিভিন্ন ব্রিফিংয়ে তিনি খুব কঠিন সময়ে আমাদের যে প্রশ্নগুলোর আমরা উত্তর জানতে চাইতাম, তিনি সেই প্রশ্নগুলো প্রায় 12,000 মাইল দূরে ঢাকা থেকে তিনি সেই প্রশ্নগুলো তিনি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের যারা কর্মকর্তা যারা প্রেস ব্রিফ করতেন বিভিন্ন সময় তিনি তাদেরকে উত্থাপন করেছেন, যেগুলো বাংলাদেশের মানুষ জানতে চেয়েছিল। এই ভূমিকার জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই, তাকে অভিনন্দন জানাই। এবং আমাদের এই সাংবাদিক আনসারি ভাইয়ের মতন আরো অনেক প্রবাসী সাংবাদিকেরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমি সবাইকে এই সুযোগে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আমাদের 1 কোটির বেশি মানুষ প্রবাসে বাস করেন, তারাও আমাদের এই স্বৈরতন্ত্র বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে তারা যার অবস্থান থেকে তারাও ভূমিকা পালন করেছেন। আমরা এই সুযোগে নিশ্চিত তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো। সেই হচ্ছে আমার জানার আগ্রহ থাকবে মার্কিন প্রশাসনের ভেতরে বাংলাদেশ নিয়ে বিভিন্ন সময় যে রাজনৈতিক কূটনৈতিক তৎপরতা হয়েছে, আমি আনসারি বক্তব্যের মধ্যে দিয়ে সেগুলো আমার জানার আগ্রহ থাকবে। বাংলাদেশ এবং মার্কিন প্রশাসনের সাথে অন্যান্য ডিপ্লোম্যাটিক এবং রাজনৈতিক বিষয়গুলো নিয়ে তার কি অনুসন্ধান, সেই বিষয়গুলোকে উত্থাপন করে সেটা আগ্রহ থাকবে। আর যে কথাটা বলতে চাই, এবারকার এই ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের পরে বাংলাদেশ তার একটা ঐতিহাসিক যাত্রা বাংলাদেশ শুরু করেছে। বার্তাটা খুবই পরিষ্কার। আমরা পুরনো সন্ত্রাস, দখলদারিত্বের পুরনো যে রাজনীতির মধ্যে বাংলাদেশ আর প্রবেশ করবে না। আমরা যে অসাধারণ অধিকার এবং মুক্তি একবিংশ শতাব্দীর উপযোগী বাংলাদেশের একটা মানবিক জবাবদিহিমূলক একটা সম্মুখীন রাষ্ট্র, সমাজ, গণতান্ত্রিক সংবিধান কিভাবে তৈরি করা যাবে সেই পথে আমরা হাঁটতে চাই। যারা দেশে আছে, যারা প্রবাসী আছে, ফলে আমরা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ঐতিহাসিক যে সম্ভাবনার তার উন্মোচন হয়েছে, ঐক্যবদ্ধভাবে যাতে সেটাকে আমরা ধারণ করতে পারি। যখন আমি আপনাদের সামনে এখানে দাঁড়িয়েছি, আমাদের এই ছাত্র জনতার অভ্যুত্থানকে তাকে বিপর্যস্ত করবার জন্য নানা ধরনের অন্তর্ঘাত, নানা ধরনের নাশকতা, নানা ধরনের অপতৎপরতা, সেটা কিন্তু আমি কিছু কিছু দুর্যোগের ঘটনা আমি কিন্তু লক্ষ্য করেছি। আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা কোনো তৃতীয় পক্ষকে ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিয়ে খাবার সুযোগ দেব না। এবং এই পরিস্থিতির সুযোগ নিয়ে বিশেষ কোনো কোটারি, বিশেষ কোনো মহল, বিশেষ কোনো সুবিধাবাদী গোষ্ঠী যারা ভেতরে অথবা বাইরে থেকে যারা এই গণঅভ্যুত্থানকে যারা ব্যর্থ করতে চান, প্রশ্নবিদ্ধ করতে চান, যারা মানুষের বিজয় এবং অর্জনকে যারা নানাভাবে যারা এটাকে সংশয়ের মধ্যে ফেলতে চান, তাদের বিরুদ্ধে সমগ্র জনগণ আজকে আমরা ঐক্যবদ্ধ আছি। আমি শেষ করবো, আমরা এই ধরনের সংকট থাকবে, সুতরাং আমরা যাবতীয় দুর্যোগ, সেই দুর্যোগকে মোকাবেলা করে আমি বিশ্বাস করতে চাই অন্তর্বর্তী সরকার সিরাতুল মুস্তাকিমে হাঁটবে। নানা উস্কানি, নানা ধরনের চক্রান্ত, নানা ধরনের তন্ত্র থাকলে তারা মোকাবেলা করে তাদের যে ম্যান্ডেট, সে বাংলাদেশের একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা, যে পরিবেশের মধ্যে আমরা বাংলাদেশ আগামীতে জনপ্রতিনিধিত্বশীল সরকার হবে, একটা সংবিধান তৈরি হবে, একবিংশ শতাব্দীর উপযোগী আমরা
সংবিধান রাষ্ট্রীয় সমাজ তৈরি করে সে পথে হাঁটতে পারবো। আমি এই আশাবাদ ব্যক্ত করি। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আনসারি ভাইকে বলবার তার কথা শুনবার আমাদের আগ্রহটা থাকবে। আমি একবার ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি।